বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ওয়েলকাম। অল ভিউয়ার্স সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকের ভিতর ঘা হলে হোমিওতে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের নাকে এক বা উভয় নাকে ঘা রোগটি বিভিন্ন কারণে দেখা দিতে পারে। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যদি উপদংশ দুর্জনিত কোনো কারণ থাকে নাকে, এর ফলেও আমাদের নাকে ঘা রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ঘন ঘন সর্দি লাগার প্রবণতার কারণেও এক বা উভয় নাকে ঘা রোগটি দেখা দিতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ইনফেকশনজনিত কোনো কারণ থাকে, এর ফলে নাকে ঘা রোগটি হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে হোমিওতে যা করণীয় হলো তা হলো এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পুরাতন সর্দি ঘন ঘন লাগে এবং এর ফলে নাকে ঘা হয়েছে এবং গা থেকে পানি ঝরে এবং দেখা যাচ্ছে প্রচুর দুর্গন্ধ বের হয়, লোকজন কাছে বসতে চায় না, এক্ষেত্রে অবশ্যই আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো ব্যালসাম পেরিড 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের এক বা উভয় নাকে যদি ঘা হয় এবং যদি ব্যথা করে জলে, এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো ল্যাকেন 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের নাসিকা যদি ভারভূত মনে হয় এবং নাসিকায় ঘা হয়েছে এবং ব্যথা করে, এবং এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা ক্যালাডিয়াম সালফ 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের নাকে যদি ঘা রোগটি দেখা দেয় এবং একটু স্পর্শ করলে চটচটে আটার মতো সর্দি বের হয় এবং রক্তও ঝরে ব্যথা করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইড্রাস্টিস মাদার। আমরা 4 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি সাইলোসিয়া 6S 4টি করে বড়ি চিবিয়ে হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ক্যালকুলেট 4 6S 4টি করে বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে নাকে ঘা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।